আজকে যাব শ্বশুর বাড়ি, তাই জন্য কটা লাউ ডগা নিয়ে যাব। শ্বশুর খেতে ভালোবাসে, লাগিয়েছিলাম, বেশ ভালোই হয়েছে। খাওয়াও হয়েছে আমাদের অনেকবার, তোমরা তো দেখেইছো। কুচি কুচি লাউ ডগা নেবো। গুড মর্নিং। এখন সময় কিন্তু প্রায় 10:30 বাজতে যায়। আর আজকে হচ্ছে বাপের বাড়ি যাচ্ছি, অনেক দিন যাইনি, প্রায় 2 থেকে 2.5 মাস পর বাপের বাড়ি যাচ্ছি। তো একদম সোয়েটার ফোয়েটার পরে রেডি হয়ে গেছি যেহেতু। আর গাছের একটু লাউ শাক নিয়েছি, কি নিয়েছি না নিয়েছি সেটা এখন আর বলছি না, একদম বাপের বাড়ি যখন যাবো গিয়ে তখন দেখাবো। ওমা এলাম আমি এগোচ্ছি তাহলে। শীতকাল আমার কাছে ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে আমার শীতকাল। যত খুশি চাপাতে হোক গায়ে কোনো অসুবিধা নেই। গরমকালে যেন আমার যে কি অস্বস্তি, কি কষ্ট হয় তোমাদের কি বলবো। কোথাও বেরোতে ইচ্ছে করে না, আর বিশেষ করে তো দিনের আলো তো একদমই না, মাথা যন্ত্রণা হবে বলে। হ্যাঁ আমার ভালো লাগে না, আমি তাহলে খেতে হবে না তোমার, আমি খেতে খেতে যাবো। এয়ারপোর্টের জ্যাম দেখো, এখান থেকেই শুরু। যখনই আছে এখানটায় জ্যাম পাবোই। তো আইব্রো করার জন্য একটু পার্লার এসেছি। বাড়িতে গিয়েছিলাম, ব্যাগটা রেখে একদম চলে এসেছি পার্লারে। ঠিক হয়ে গেছে। ও সেই দুর্গাপুজোর সময় এসেছিলাম তখন করেছিলাম, তারপরে আবার এতগুলো মাস পর আবার করলাম। চলো 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 ঘর চলো। এসে এখনো জামা প্যান্ট ছাড়িনি, একদম সোজা কলে যাব। কারণ কি বলতো, শ্যাম্পু করব। গতকাল হেনা করেছিলাম দেখেছিলে, আর শ্যাম্পু করা হয়নি। আগামীকাল এক জায়গায় যাওয়ার আছে, ওই জন্য আজকে শ্যাম্পু করবো। আর এদের এখানে কি বলতো, আমার বাবার বাড়িতে টাইম কলের জল, তো জলটা ভালো, চুলটা সিল্কি হয় শ্যাম্পু করলে, ওই জন্য এখানে শ্যাম্পু করবো, ওখানে করে আসি। আর আমাদের ওই বাড়ির কলের জল তো খুব বাজে, একদম আয়রন ভর্তি, ওই জন্য শ্যাম্পু করব। একটু গায়ে জল দিয়ে হাত পা ধোবো। শ্যাম্পু করার মনেই তো চান। হ্যাঁ, এই দিদি রান্না করছে। কি রান্না করছিস? ডিমের ঝাল, আর পেঁপে দিয়ে মুগের ডাল, আর পটল ভাজা, বাবা এত কিছু, আলু টমেটো ভাতে, বাবা অনেক কিছু করছে। আর এই যে দেখতে পাচ্ছ নিচে পড়ে আছে খেলনা, ওগুলো বাবা করে, ওগুলো বাবা কাজ করে ঘরে বসে বসে। আমি একদম ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে তারপর আবার আসছি। ঘড়ি কাটা দেখো 11:30 করে, আর মেজদি কি সব কিনে এনেছে বলছে 11:30 বাজে, এটা বন্ধ করি, 1:45 বাজে বলে 11:30। তাই তো আমরা বেরালামই তো কত বেড়ায়, ও হাত পেতে বসে আছে। কেন ওর কাণ্ড দেখো, এসে একদম হাত পাল্লা মিলে একদম বসে পড়েছে কাজ করার জন্য। শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। আর তোমাদের বাড়িতে বলেছিলাম যে কি কি নিয়ে যাচ্ছি, ওটা বাড়িতে যাই গিয়ে দেখাবো। তো লাল শাক এই এতটার মতোই বেঁচেছিল, সব তো সম্পর্কে খেয়ে নিচ্ছে দেখেছো। সব ওই এতটা নিয়ে এসছি। আর দাদুর বাগান থেকে দাদু দিয়েছে কুমড়ো শাক। দাদুকে চেয়েছিলাম লাউ ছিল না বলে ইয়ে দিয়েছে, চাল কুমড়ো দিয়েছে। ভালো, বেশ ছোটখাটো তো, এদের 4 জন তো, এরা বাবা আর দিদি আর দিদি 2টো মেয়ে, ব্যাস 4 জনের হয়ে যাবে। আর আমাদের গাছে লাউ শাক এনেছি, লাউ শাক এনেছি, সিম এনেছি, আর
কাঁচকলা, এটা হচ্ছে দাদুর বাগানের কাঁচকলা, দাদুর কাছ থেকে কিনে নিয়ে এসেছি কাঁচকলা আর চাল কুমড়োটা। টমেটো বলে নুন ওখানে আছে দেখো। দাঁড়াও না রে বাবা, এই জন্য দাঁড়াও, এখনো মাখামুখি হোক। আলু আজকে এই আলুটা দেখো পুরো হার্ড শেপের, বেশি খুব একটা বোঝা যাচ্ছে না, তাও কাঁচা টমেটো ভাতে দিয়েছিল মেজি, আর আলু ভাতে আর তেল লঙ্কা দিয়ে মাখা, হেভি লাগবে যে খেতে। খেতে বসে গেছি, সবাই তো একসঙ্গে টেবিলে ধরবে না, ওই জন্য বাবা আরও টেবিলে খাচ্ছে আর আমরা সবাই নিচে বসে খাচ্ছি। টুকটুক করে দেখো মেজি কত কিছু রান্না করেছে। আমি না জলটা খেয়ে নিলাম, তারপর মনে পড়ছে যা এত মিষ্টি জল, নারকেলের জল, ও খায় না নারকেলের জল, ও পর্যন্ত খেয়েছে, এত মিষ্টি বোনপো পেরেছে। নারকেলটা মিষ্টি। এখন আমি একটা খাই, তুই একটা খা। কি ঠান্ডা লাগছে একদম, আমার জপ্পর সোয়েটারটা পরে নিয়েছি। এই জ্যাকেটটা আমার এখানেই রাখা ছিল, এইটাই মানে নেবো বলে আরও আছে। আমার অনেকগুলো কাজ ছিল, ভুরু তোলার ছিল, আইব্রো করা ছিল, জ্যাকেটটা আনতে আসা ছিল, তারপরে অনেকদিন আসিনি, প্রায় 3 মাস 2.5 মাস মতো আসিনি, ওই জন্য আসা ছিল। বাবা আরও বসে বসে কাজ করছে, ও চুপচাপ বসে থাকতে পারে না। আর আমার মা ওখানে বসে বসে দেখছে, মা ওখানে বসে বসে দেখছে জামাই আর কর্তা হচ্ছে কাজ করছে, ওই জন্যই আসতে ইচ্ছা করে না। মানে মাকে এসে দেখতে পারি না তো, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, মানে ফাঁকা ফাঁকা লাগে। আর বাবার মতন কাজে ব্যস্ত থাকে, মেজি কাজে চলে যায়, ঘর পুরো ফাঁকা, তো ওই জন্য আর ভালো লাগে না আসতে। মানে ঘর মন নেই, আর শূন্য হয়ে গেছে শ্মশান। একটা সময় কি বলে তো, একটা সময় ঘরে এত আমাদের চেঁচামেচি হই হট্টগোল হতো, তো ও আসতে ভালোবাসতো না, বলতো তবু তোমার বাড়ি যেতে ভালো লাগে না, এত চেঁচামেচি, সেই কোন্দল বাড়ি, যাবো না, মানে থাকতে চাইতো না এসে। আর এখন এত নিরিবিলি নিঝুম, একদম সেই শ্মশান হয়ে গেছে যেন, মনে হয় ভালো লাগে না। দুটো মানুষ নেই, দুটো মানুষের মধ্যেই না থাকাতে এত খারাপ পড়ে গেছে। আমার জামাইবাবু আর আমার মা একই মাসে একই এতেই, মানে একভাবেই একই সঙ্গে চলে গেছিলো। দুটো মানুষ না থাকাতে ঘর পুরো একদম শূন্য হয়ে গেছে, শ্মশান হয়ে গেছে, ওই জন্য আর ভালো লাগে না আসতে, খুব একটা আসি না। একজন আমাকে কমেন্ট করেছিলে, বাপের বাড়ি কি খুব একটা যাও না, বাপের বাড়ি গিয়ে তো ব্লগ করতে পারো। বাপের বাড়ি এই কারণেই আসা হয় না, ভালো লাগে না গো আসতে, ফাঁকা তো, ওই জন্যই ভালো লাগে না। আসলে যে মানে মায়ের যে আদর যত্ন আপ্যায়ন, সেটা খুব মিস করি। বলে গল্প করেছে, বলো। এই তো বসে আছি, আমি এসেছি ওই তখন 12টা বাজে, তখন এসেছি। ওই দেখো না, এসে থেকেই ওই ঠ্যাং হাত পা একদম ছড়িয়ে দিয়ে ও আর কাজ করে যাচ্ছে। গাছ নিয়ে কি করবে ও, দেখো সমস্ত গাছপালা তুলছে, অনেক গাছপালা আছে তো ওদের বাড়িতে। আর তোমাদের যে সারাদিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, হ্যাঁ বাবাও চলে এসেছে, বাবাদের ঝুনঝুনিগুলো বানাচ্ছিল, দিয়ে এলে মাত্র, আর আমি ঘর দুটো ঝাঁট দিয়ে দিলাম। সারাদিন সময় পাইনি আর ইচ্ছাও করছিল না, ওই জন্য এক জায়গায় বসেছিলাম। সব গাছপালা তুলছে, ব্যাগ নিয়েছে, ব্যাগে করে সব গাছপালাগুলো তুলছে। দেখো কাঠের মধ্যে ওই ওখানে একটা কাঠ পড়ে আছে, কাঠের মধ্যে পাথরকুচি গাছটা হয়েছিল, কত কিছু গাছ ভরেছে দেখো। একটাই নিয়েছি, ও একটাই নিয়েছো, হেভি লাগবে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, ওই যে পাথরকুচি, এখানে একটা পাথরকুচি গাছ হয়েছিল, ওই দুটো নিয়েছে। তোমার জামাই কি বলছে না বাবা, তোমার জামাই বলছে অসত্য গাছ নিয়ে যাবে, ঘরে লাগাবে, পাগল আছে। হ্যাঁ
এই ডাল এইটাই আছে মেন ডাল, ওইটা কোথায় গেছে দেখো। দেখো মানি প্ল্যান্ট গাছটা, এটা হচ্ছে আমার দিদির বাড়ি, বড়দির বাড়ি। মানি প্ল্যান্ট ওই জলেই লাগায়, এটা মাটিতে হয়েছে বলে এত বড় বড় পাতা বেরিয়েছে। বাবাকে বলে নাও, বাবাকে তো বললে বলে হানি নেই, ওটা আকন্দ ফুল না অন্য কোনো গাছ? ও দেখো কি সব গাছ নিয়ে নিল ব্যাগে ভরে। ড্রেনের পাড়ে দেখো কত মেজি গাছ লাগিয়েছে। এটা পাথরকুচি নয়, এটার মধ্যে কি একটা না, পাথরকুচি নয়, এটাতে একটা কি ফুল হয়, মেজি আমাকেও দিয়েছিল। হ্যাঁ লাল লাল ফুল হয়। আর এটা কি গাছ বলো তো, আগেরবার কোনো এসেছিল এইটুকু ছিল, মানে এই এতটুকু ছিল। এই যে গাছটায় ফল হয়, অনেক দাম নাকি এই ফলটার, গোলাপ জাম না গোলাপ খাস বলে, হ্যাঁ গোলাপ খাস। আমার বাপের বাড়িতে এই একটা সুবিধা, টাইম কলে জল দেখো আপনা অটোমেটিক পড়তে থাকে, ঠিক মানে পাম্প করে তুলতেও লাগে না। এখানে একটা লেবু গাছ হয়েছে তো, হ্যাঁ লেবু গাছটা ও নেওয়ার জন্য শ্বশুরকে কিভাবে পটাচ্ছে। ও বাবা লেবু গাছটা কি এখানেই থাকবে? ও বাবা লেবু গাছটা এখানে হবে না গো। মুখটা দেখে একবার, গপু গপু বাবা, গপু মুখটা দিয়ে চকচক করছে। ঘরটা কেমন শোনা শোনা লাগছে, ভালো লাগছে না? এই সময় মা থাকলে মা কত কিছু একদম চপ ভাজতো, এই ভাজতো, চপ না পাঁপড় ভাজতো, চা করে দিত, এটা খাবি সেটা খাবি, এটা করে দেবো ওটা করে দেবো, মানে লেগেই থাকতো। হ্যাঁ কী বলতো, বাবা একা মানুষ, দিদিও কাজে যায় তো, ঘর দর গুছিয়ে রাখতে পারে না, অগোছালো হয়ে নোংরা হয়ে পড়ে আছে, মানে ঘরটা কি ছিল আর কি হয়ে গেছে এখন আর চিনতেই পারি না। এগুলো তো তোলাই যাচ্ছে না গো। আমি জানো সবে মাত্র বাবাকে বললাম যে বাবা কাঁচা গাছটা ভেঙে যাবে, না আমি ধরে আছি, ব্যাস বলা মাত্র মুখের কথা শেষ হলো না, পট করে ভেঙে তাই হয়। কাঁচ ভাঙা বলে নাকি ভালো, কারণ কোনো বিপদ আপদ যদি থেকে থাকে সেই কাঁচের মধ্যে দিয়ে নাকি কেটে যায়, কাঁচটা ভেঙে যাওয়া মানে বিপদটা কেটে যাওয়া। কোথায় পড়েছে পায়ে কাঁচের গুলো, ঝাঁটা দিয়ে পুরো নিচে ফেলে দাও, সব চলে যাবে। ঝাঁটাটা দাও বাবা। আমার ভাঙা ভালো, আমি দেখেছি অনেকবার, কোনো বিপদ আপদ যদি থেকে থাকে না কাঁচের মধ্যে দিয়ে কেটে যায়। এতদিন রাস্তা যেতাম হয়তো কোনো বিপদ থাকতো, কাঁচের মধ্যে দিয়ে কেটে গেল। এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ, আসার সময় হচ্ছে কালো ভেতরেটা পরেছিলাম, যেহেতু হাই রোড হয়ে যাবো তো প্রচন্ড পরিমাণে হাওয়া লাগবে, ওই জন্য এটা একদম পরে নিয়েছি, লং জাদু হয়ে গেছি। তো আর মেসি দেখো কি সব কিনে দিয়েছে, গুড় কটকটি কিনে দিয়েছে এক গাদা, তারপরে গজা আর রোল কেক, মেসদি যখনই আসি কিছু না কিছু কিনে দেয়, এতদিন সব কিনে দিয়েছে। সব রেডি করে নিয়েছি, বেরিয়ে যাবো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো, আবার গিয়ে আবার একটু কাজ আছে ঘরে, আর বেশি দেরি করবো না, সবকিছু গুছিয়ে গেছি, নিয়ে বেরিয়ে যাবো। পুরো NH6 হয়ে যাবো তো, পুরো একদম ঠান্ডা হাওয়াটা লাগবে, আর ও বাইক খুব জোরে চালায়, কারণ টাইম মতো তো পৌঁছাতে হবে, বলো না আস্তে আস্তে গেলে তো আর অনেকটা টাইম লেগে যাবে। আবার সবাই জানো যে মানে হাই রোড দিয়ে গেলে গাড়ি আস্তে চালালেও হয় না, পিছনে গাড়ি এসে নাহলে ঠুকে দেবে, তো সব মিলিয়ে প্রচণ্ড ঠান্ডা লাগবে বলে একদম জব্বর। যখনই আসি শীতকালে ও আমাকে এরকমভাবে পরিয়ে দেয়, হ্যান্ড গ্লাভস, তারপরে মাথায় এরকমভাবে সেফটিভাবে সব কিছু পরিয়ে ঠরিয়ে দেয়।
বাজে। আমাদের বাড়ি যেতে পাক্কা 1 ঘন্টা লাগবে, একদম 1 ঘন্টা। আর বেশি বক বক করছি না, আজকের ব্লগটা তাহলে একদম রাস্তা থেকে এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল আরও একটা একদম ভালো একদম ধামাকাদার ব্লগ নিয়ে আসবো, কারণ এক জায়গায় ঘুরতে যাওয়ার ব্যাপার আছে। তাহলে আজকের ব্লগটা